ভয়ঙ্কর বাজ পাখি ডানা মেলে আকাশে ওড়ার কথা, অথচ বসে আছে হাতের ওপর, ঘুরে বেড়াচ্ছে কাঁধে কিংবা মোটর সাইকেলে। এই দৃশ্য দেখতে প্রতিদিনই দূর দূরান্তের মানুষ এসে ভিড় করছে মোশাররফের বাড়িতে। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জীবিকার তাগিদে সৌদিতে যান টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ। সেখানে যাওয়ার পর কাজ পায় কফিলের বাজ পাখি পালনের। মরুদ্দেশে পাখির সঙ্গেই কেটেছে তার অনেকটা সময়। বিকেল হলেই কফিলের সাথে বাজ পাখি নিয়ে পাখি শিকারে বের হতেন তিনি। 15 বছর প্রবাস কাটিয়ে দেশে ফিরলেও কাজের কথা ভুলতে পারেননি তিনি। দীর্ঘদিনের এই কাজ অনেকটা নেশায় পরিণত হয়েছে তার। এরপর বন্ধুদের সাথেও বিষয়টি নিয়ে আলাপ করেন তিনি। জানান বাজ পাখি পেলে পুষবেন তিনি। অনেক 3 মাস যাবত পালতেছি, তো আমরা দেখতেছি অনেক ভালো লাগে আর কি। সবসময় আসি, দেখি, ছবি তুলি, তো আমাদের অনেক ভালো লাগে। চিলগুলা পালতেছে, দেখতেছি খুব সুন্দর। হুন্ডার নিয়েও প্রায় 2 কিলোমিটার দূরে চলাফেরা করে, কখনো পাখি উড়াল দেয় না আর কি। এগুলা খাবার খাইলো ইলিশ বা এলো বাজারে খুব দামি মাছগুলা এগুলাই খায় আর কি। গোস্ত মোস্ত যা আছে বিভিন্ন কিছু এগুলো পণ্য আর কি খায়। এই যে এখনো কামে যাই না, আমি দেখার জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি। বস মানে তো বস এখন খাওয়াইতেছে, করছে, আদর করতেছে, পালতে যে কোনো জিনিস একটা আছে না, খেলেছে মুরগি টুরগি, আবার ওই যে পাতারে বাইরে মাছটা চাই না দিতেছে। আগে সৌদিতে পালতো, এখন বাংলাদেশে পালতেছে। ভালো ভালো মাছ খাওয়ায়, ফল টলও খায়। পাখি খুবই ভালো, দেখার জন্য বিভিন্ন জায়গার থেকে লোক আসতেছে। আমরাও খুব এটা উপভোগ করি। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। একথা জানতে পেরে বাজ পাখি খুঁজতে থাকে তার ছেলে। একদিন সত্যিই বাজ পাখির সন্ধান পাওয়া যায়। পাখির বাসা থেকে ছোট্ট 2টি ছানা ধরে নিয়ে আসে বাবার জন্য। তারপর থেকে পরম যত্নে ছানা দুটি লালন করছেন মোশাররফ। পাখি পালার শখ হয়েছে, সৌদি আরবে আমি পাখি পালছি, এই ইগল পাখি পালছি, খাওয়াইছি, হেন থেকে আমার শখ। সৌদি আরবে আইসা বলছে আজকে 10-12 বছর, কিন্তু পাখি পাই না। পরে আমার ছেলে বাসা থেকে পাখি বাচ্চা আনছে, আজ 3 মাস যাবত আমি পালি এই বাচ্চা। এখন যে এটা মাছ খাওয়াই, মুরগি মাংস খাওয়াই, এটা ছাইড়া দিলে বাদা ফিরে বাড়িতে আসে। 1 কিলোমিটার ফাঁকে জায়গা, আবার একাই আসে। হেঁটে গেছিল গা, পরে পাই না। পরে একদিন খবর বলছে যে আমাকে বাড়িতে গেছে, পরে যাবার নিচে দিয়ে আইসা পড়ছে। আইসা উপর দিয়ে ঘুরতেছে, ডাক দিছে, ওই হাতে এসে পড়ছে। কিন্তু এটা ছাড়ি নাই, এটা ছাড়ি নাই, এটা ছাড়ি নাই। এটা বাচ্চা এখনো মানে পুরা উড়াল শিখে নাই। এটা মোটামুটি উড়াল শিখছে, কিন্তু ওই ফাঁকি গেলে বাদা শরীর রাস্তা চিনবা চায় না আর কি। এই জন্য ফাঁকি ছাড়ি না। বয়স এটা হচ্ছে 3 মাস, এটা হচ্ছে 2.5 মাস। এটা ডাক দিলে হাতে আসবো খাওয়ার জন্য। খিদা লাগবো, ডাক দেবো, আয় ডাক দেবো, হিসকে ডাক দেবো, অমনি হাতে আসবে, আইসা খানা খাবো। দুটো একসাথে থাক। আমার ওটার নাম হচ্ছে রাখছি মিসাইল, এই বড়টার নাম। আর এটার নাম রাখছি রকেট। মানে এটা মনে করেন রকেটের মতন গতিতে চলে, এই জন্যে। শখের বাজ পাখি দুটোর নামও রেখেছেন মোশাররফ। একটির নাম মিসাইল আর একটির নাম রকেট, যাদের দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করে অসংখ্য মানুষ। ছেলে আনসার ছোট ছোট আনসার, একবার কুকুরকে বাচ্চা যাওয়া থাকে বাচ্চা। আমি কই না কোন থেকে আনছো, কয় কি আমি গাছ থেকে আনছি। ওই গাছ থেকে আল্লাহ পালবা কয় যে আদার খাওয়াই ফেলবো, নিজেরা না খাইও সেটারে খাওয়ার নাকি। এই যে আজকে কইছি যে কি খাওয়াবা, কত পরে শেষে যে একটা আছে পাখি আসাল, এটা জব করে দিয়ে থেকে গেছে, 2 ঘন্টা করে দিয়ে গেছে, ছেলে দিয়ে গেছে। আমার না খাওয়াই তার থাম যাবো না, মারণ তার যাবো না। যখন নিয়ে যাবেন দিব না, একটু কুকুরকে দেখবেন যে বুকুলে একটু বই থাকবো, একটা ঠোকর দেয় না। তো ওই যে আমার যাই রাখবো যে সিল ছাই দিস না, গেলে আমার কুকুর খাই, আমার কুকুর তো খায় না। আমার বড় হলে ছাই দিলে খাবো না খাবো তার জন্য। আমার বাইশটায় মনে করেন পিচিটা দইরা লালন পালন করে ও রাখতেছে। ছোট বাচ্চা আনছিল, পাললো, এটা একটা খুব মহাব্বত আদর যত্ন করে পালছে আর কি। দিন নাই 50 টাকা 40 টাকা না খাওয়ায়, যে এখনো 10 টাকা খাওয়াই লাইল। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।